নমস্কার, আপনারা দেখছেন অপর্ণাদের রান্নাঘর। আজকে আমি বানাবো ডিম পোস্ত। একটু অন্যরকমভাবে বানাবো, আপনারা দেখুন আমি কিভাবে বানাই। আমি কয়েকটা ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এবার একটা চাকু দিয়ে একটু চিড়ে চিড়ে দেবো। সব ডিম কটা এইভাবে একটু চিড়ে দেবো, যাতে তেল মশলা ঢোকে, আর ভাজার সময়ও তেল ছিটকায় না একটু চিড়ে দিলে। গ্যাসে কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা তেল দিচ্ছি। তেলটা একটু এইভাবে নেড়ে চেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার এই সেদ্ধ ছাড়ানো ডিমগুনা তেলের ওপর দিয়ে দিচ্ছি। সব ডিমগুনাই এইভাবে দিয়ে দেবো, দিয়ে খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো। একটু উল্টে পাল্টে ভেজে নিই। এবার একটু সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ডিমগুনাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সব ডিমগুনাই তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে ক্যাপসিকাম আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এদিকে পেঁয়াজটাও কাটা আছে, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি তেলের ওপর। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। এখন লবণ দেব না, লবণ দিলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। এদিকে আমি মশলা রেডি করে নিই। আমি কিছুটা পোস্ত ভিজিয়ে রেখেছিলাম আগে। শুকনো লঙ্কা, রসুন, টমেটো আর আদা সবগুলো দিয়ে আমি মিক্সচারে পেস্ট করে নেব একটু জল দিয়ে। মশলা পেস্ট করা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। আমি ওই ডিমের পাশেই তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার ওই পেস্ট করা মশলাটা ওর ওপরে দিচ্ছি। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে নেড়ে নিতে হবে, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এবার ওই টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ আর 1 চামচ হলুদ আর 1 চামচ চিনি সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ এইভাবে নাড়তে হবে। কি সুন্দর ফুটছে দেখুন। খুন্তি দিয়ে আমি একটু টমেটোগুলো একটু চেপে চেপে দিচ্ছি, যাতে টমেটোগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এদিকে আমি গরম জল করে রেখেছিলাম, ওই জলটা একটু দিয়ে দিলাম। বেশি ঝোল করব না, ডিম পোস্ত তো বেশি ঝোল ভালো লাগবে না, মাখা মাখাই ভালো লাগবে। এবার ফুটছে, এর মধ্যে আমি ওই ভাজা ডিম আর ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। আমি কিছুটা পাকা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওই পাকা লঙ্কাগুলো ডিমের ওপরে দিয়ে দিলাম। এবার একটা থালা দিয়ে 10 মিনিট ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন ডিম পোস্ত হয়ে গেছে।
এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। ডিম পোস্ত ঢালা হয়ে গেছে। এটা খুব ভালো লাগে, এইভাবে ডিম পোস্ত করে আপনারা সবাই খাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর সবারই সাথে শেয়ার করবেন।